বাংলা বাস্তু টিপস চ্যানেলে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন, কারণ সবচেয়ে বিপজ্জনক আর গুরুত্বপূর্ণ সময় এখন তোমাদের দরজায় কড়া নাড়ছে। সেই সময় যেটা তোমাদের জীবনের প্রতিটি দিক চিরতরে বদলে দেবে। সেই সময় যেই সময় তোমাদের বহু বছর ধরে চলা সংগ্রাম, যন্ত্রণা, প্রতারণা আর লোকানো শত্রুদের শেষ করবে। বিশেষ সময়ের যুগ আর ঘন অন্ধকারে ঢাকা অধিক মাসের সেই ঐশ্বরিক সতর্কতা, যেটা তুমি যদি অবহেলা করো তবে তোমার ভাগ্য শেষ রেখাগুলো কেঁপে উঠবে। তোমার বাড়ির ভিত কেঁপে যাবে, তোমার পরিবারের প্রতিটি সদস্যের ঘুম হারাম হয়ে যাবে। আর সেই শত্রু যে বহু বছর ধরে আপনাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, আপনার স্বপ্নগুলো টুকরো টুকরো করা হচ্ছে, তারা এখন আপনার পুরো জীবন চিরতরে শেষ করার সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। জয় শ্রীরাম, জয় মহাদেব। মঞ্চে বসে থাকা আপনাদের সকল সাধক, ভক্ত, শ্রদ্ধালু এবং জীবনের লড়াই লড়ছে সেই সমস্ত যোদ্ধাদের আমার বিনম্র প্রণাম। আজ আমি যে সত্যটি আপনাদের বলবো তা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী নয়, কোনো সাধারণ উপদেশও নয়। এটি সেই ভয়ঙ্কর কিন্তু ঐশ্বরিক আশীর্বাদে ভরা সত্য, যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে, মনের মধ্যে এক নতুন জাগরণের সঞ্চার হবে এবং আপনি আপনার চারপাশের প্রতিটা ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। কারণ এই সতর্কতা সরাসরি ওই গ্রহ নক্ষত্রের গতি আর দিব্য সংকেতের সঙ্গে জড়িত, যা একটার পর একটা আপনার জীবনের ওপর প্রভাব ফেলবে। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিশ্রম আর প্রতিটা আনন্দের ওপর প্রভাব ফেলবে। দেখুন ভক্তরা, অনেকবার জীবনে উপরের কেউ নিজেই সংকেত পাঠায়, হালকা হালকা কাঁপুনি তোলে, স্বপ্নে দেখায়, মনকে অস্থির করে তোলে, কিন্তু মানুষ ওগুলোকে উপেক্ষা করে ফেলে ব্যস্ততার মধ্যে, ভাবে হয়তো কাল ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বিপদ মাথার ওপর এসে দাঁড়ায়, যখন বাড়িতে কলহ বেড়ে যায়, যখন ব্যবসা থমকে যায়, যখন স্বাস্থ্য খারাপ হতে থাকে, তখন হাত জোর করে ঈশ্বরকে স্মরণ করে। কিন্তু এবার যা ঘটতে চলেছে তা এত ভয়ঙ্কর আর নির্ণায়ক যে শনির জন্মদিন আর বট সাবিত্রী উপবাসের সেই ভয়ানক সময় থেকে শুরু হবে, যা অধিক মাসের শুরুতে আপনার আশেপাশের সব নেতিবাচক শক্তিকে চরমে নিয়ে যাবে। সেই অদৃশ্য শক্তিগুলোকে জাগিয়ে তুলবে, যারা বছরের পর বছর ধরে আপনার ঘরে ঢুকে আপনার শক্তি চুষে নিচ্ছে। তারপর অধিক পূর্ণিমায় সেই দিব্য আলো ছড়াবে, যা সত্যকে প্রকাশ করবে। একাদশীতে তোমার পরীক্ষা চরমে পৌঁছাবে। অধিক মাসের অমাবস্যায় শত্রুদের শেষ খেলা শেষ হবে এবং নির্জলা একাদশীর মতো শক্তিশালী যোগ পর্যন্ত এই চক্র তীব্রতর হবে। গ্রহগুলোর গতি তোমার পক্ষে থাকবে, তোমার শত্রুদের তাদের নিজের চালে ফাঁসে দেবে। শত্রুর চাল চরমে আছে, সে তোমায় পড়াতে পারেনি, এই জন্য এখন ভয় দেখানোর চেষ্টা করছে। আশেপাশে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি সামনে থেকে খুব সাধারণ, খুব মিষ্টি আর খুবই সহানুভূতিশীল মনে হন। হাসেন, কেমন আছেন জিজ্ঞেস করেন, আপনার কাজের ব্যাপারে আগ্রহ দেখান, কিন্তু অন্তরে তিনি আপনার উন্নতি সহ্য করতে পারেন না। তার চোখে ঈর্ষার আগুন লুকানো থাকে। তিনি মিঠে মিঠে কথা বলতে পারেন, আপনার স্বপ্ন শুনে সহানুভূতি দেখাতে পারেন, শুভাকাঙ্ক্ষী মনে করিয়ে আপনার কাছে আসতে পারেন, কিন্তু তার মানসিকতা পরিষ্কার নয়। তিনি আপনার বিশ্বাসকে কাজে লাগাতে চান। তিনি জানেন যে আপনি খুব দ্রুত বিশ্বাস করে ফেলি, খুব দ্রুত গলে যায়। আপনার এই ভালো লাগাই ওদের দুর্বলতা হতে পারে। এ ধরনের মানুষ প্রথমে আপনার মনে জায়গা করে নেয়, তারপর আপনার পরিকল্পনা জানতে চায়, তারপর আপনার দুর্বলতাগুলো বুঝে নেয়, আপনার গোপন কথা জেনে নেয়, আর ধীরে ধীরে পথে বাধা তৈরি করে। ছোট ছোট ব্যাপার দিয়ে আপনার কাজ নষ্ট করে দেয়। এই সময়গুলিতে প্রতিটি হাসিমুখকে নিজের ভাববেন না, প্রতিটি মিষ্টি কণ্ঠে নিজস্বতা থাকে না, প্রতিটি সাহায্যের হাত সত্যি নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, বুদ্ধি ছাড়া সম্পর্ক কলা, দুঃখের কারণ হয়। তাই এখন তোমার চিনতে শেখা দরকার। বুদ্ধিমানের মতো কাজ নিতে হবে, হৃদয়ের বদলে মস্তিষ্কের কথাও শুনতে হবে। আরেকটা সাবধানতা, তোমার আবেগের গভীরতার সঙ্গে জড়িত। তুমি তাদের মধ্যে একজন যারা কারো ব্যথাকে নিজের মতো করে নাও, কারো সমস্যার কথা শুনে তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে যাও, দুটো ভালো কথায় মন খুলে দাও, তোমার সব শক্তি খরচ করে দাও। কিন্তু এটা কালযুগ প্রিয় বন্ধু, এখানে প্রত্যেকের হৃদয় তোমার মতো পবিত্র আর তোমার মতো করুণাময় নয়। অনেকেই তোমার সংবেদনশীলতাকে কাজে লাগায়, তোমার সাহায্য নিয়ে ফায়দা ওঠায়, তোমার সময় নেয় আর পরে বিশ্বাসঘাতকতা করে, পিঠের পিছনে তোমার বদনাম করে। ভুলটা এই যে তুমি আগে মনে করো না, আগে অনুভব করো, আবেগে ভাসো। এখন এই অভ্যেসটা বদলাতে হবে। আবেগ খারাপ কিছু নয়, কিন্তু আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে জীবন জটিল হয়ে যায়, রাস্তার মাঝে পাথর বেঁধে দেয়। যদি কেউ আজকাল খুব বেশি ভালোবাসা, খুব বেশি নিদের মতো ভাব বা বড় কোনো প্রমিস নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিক বিশ্বাস করো না। থেমে যাও, যাচাই করো, সময় দাও, তার আচরণ দেখো, তার কাজ পরীক্ষা করো। কারণ শুরুতে যা সুন্দর লাগে, যা মিষ্টি লাগে, কিন্তু অনেক সময় পর তা সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়, সবচেয়ে বড় প্রতারণা প্রমাণিত হয়।
এই মাসে সবচেয়ে বড় সতর্কতা হলো ভুলেও কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন না। সেটা গহনা হোক, টাকা হোক, যানবাহন হোক, কাগজপত্র হোক বা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কারণ শুধু ক্ষতি নয়, তার সাথে বড় ঝামেলা, আইনি জটিলতা বা মানসিক চাপও হতে পারে। আজকাল পৃথিবী বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, আর মানুষও বদলে গেছে। যদি আপনি কাউকে আপনার জিনিস দেন আর সে সেটা ভুলভাবে ব্যবহার করে, তাহলে সমস্যা হঠাৎ আপনার দরজায় এসে ঠেকতে পারে। গাড়ি আপনার নামে থাকলে দুর্ঘটনার দায়ও আপনাকেই নিতে হবে। টাকা দিলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, কাগজপত্র দিলে তা ভুলভাবে ব্যবহার হতে পারে, আর পরে পস্তাবেন। তাই সাহায্য করতে চাইলে বুদ্ধিমতী করুন, সহানুভূতি রাখুন, কিন্তু সতর্কতা কখনো ছাড়বেন না। সীমা ঠিক করে নিন, দরকার হলে লিখে রাখুন। এই প্রভাব শুধু বাইরের ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার মনের দিক নির্দেশনাও বদলে দেবে, আপনার ভিতরের শক্তিকেও জাগিয়ে তুলবে। অতীতে সবচেয়ে বড় আঘাত টাকা নয়, মনেই ছিল। আপনি অনেকবার নিজচ্চহে ছোট হয়ে গিয়েছিলেন, কারণ মানুষ তোমাকে সম্মান দেয়নি, তোমার কথা শোনা হয়নি, তোমার পরিশ্রমকে অবহেলা করা হয়েছে। এখন শনিদেব শুধু টাকা নয়, আত্মসম্মানও ফিরিয়ে দেবেন। তুমি অনুভব করবে যে এখন তুমি আগের মতো দুর্বল নও। যেখানে আগে সব কথা মন খারাপ করত, প্রতিটি মন্তব্যে ক্ষতি হতো, এখন ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, না, এখন আমাকে ভাঙতে দেওয়া যাবে না, এখন আমি শক্তিশালী। এইটাই হবে ইঙ্গিত যে তোমার খারাপ সময় শেষ হয়ে আসছে, নতুন সূর্য উঠছে। তোমার জীবনে হঠাৎ করেই কোনো নতুন মানুষ প্রবেশ করতে পারে। এটা কোনো মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের অজুহাতে, সাহায্যের অজুহাতে, নাকি কাজের অজুহাতে। শুরুতে অনেক আরামদায়ক মনে হবে যেন আপনার কোনো ঘাটতি পূরণ হচ্ছে, কোনো ফাঁকা জায়গা ভর্তি হচ্ছে। কিন্তু এখানেই সাবধান থাকুন, প্রতিটি নতুন সম্পর্ক ভাগ্য নয়, কিছু সম্পর্ক পরীক্ষা হিসেবেও হয়। যারা খুব দ্রুত কাছাকাছি আসার চেষ্টা করে, বড় বড় কথা বলে, আবেগগতভাবে দ্রুত জড়ানোর চেষ্টা করে, ওখানেই থামুন, ভাবুন, সময় নিন। মিথ্যা আত্মীয়তা দ্রুত তৈরি হয়, সত্যিকারের আত্মীয়তা সময় চায়, পরীক্ষা চায়, বিশ্বাস চায়। আজকাল মানসিক বিভ্রান্তিও বাড়ছে প্রিয় বন্ধুদের, এমন একটা বিভ্রান্তি যা বারবার তোমার মনকে জটিল করে তুলবে, যেন কোনো অদৃশ্য ঝড় তোমার চিন্তার নৌকাকে একদিকে ওদিকে ঠেলে দিচ্ছে। কখনো কোনো সিদ্ধান্ত নিতে মন চাইবে, হ্যাঁ বলার, তারপর হঠাৎ পিছিয়ে যাবে। কখনো মনে হবে সামনে এগোনোই সঠিক, তারপর হঠাৎ ভয় আর সন্দেহের ছায়া নেমে আসবে। কখনো পিছিয়ে যাওয়ার ইচ্ছে হবে, তখন মনে হবে এটাই সেই সুযোগ যা হাতছাড়া হয়ে যাবে। এসবই সময়ের অংশ, এটা পরিবর্তনের স্বাভাবিক প্রভাব, যেখানে পুরনো খারাপ সময় যাচ্ছিল আর নতুন ভালো সময় আসতে চলেছে। সেই জন্য মন একটু অস্থির হয়ে যায়, যেমন কোনো পুরনো বাড়ি ভাঙার আগে একটু হলছেই। তাই তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা চাকরি বদলানো হোক, বিনিয়োগ করা হোক, সম্পর্কের কোনো বড় পদক্ষেপ হোক, বা নতুন কোনো ব্যবসা শুরু করা হোক। যদি মন বেহুশ লাগে, যদি চিন্তা বারবার বদলায়, যদি মন শান্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা একটু পিছিয়ে দিন, পরের কয়েকদিনের জন্য স্থগিত রাখুন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন, অশান্ত মন ঠিকমতো দেখতে পারে না, ঠিকমতো নির্বাচন করতে পারে না, সত্যকে চিনতে পারে না, কারণ অশান্তিতে বুদ্ধি ঝাপসা হয়ে যায়। ধুলোয় ভর্তি হাওয়ায় রাস্তা পরিষ্কার দেখা যায় না, তাই আগে শান্তি নিয়ে এসো। ঈশ্বরের স্মরণ করো, তার নাম জপ করো, গভীর গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, এই সিদ্ধান্ত আসছে লোভ থেকে না ধৈর্য থেকে, ভয় থেকে না বিশ্বাস থেকে, তাড়াহুড়ো থেকে না বোঝাপড়া থেকে। যতক্ষণ না মন পুরোপুরি শান্ত আর স্পষ্ট হয়, ততক্ষণ বড় কোনো পদক্ষেপ নিও না, কারণ এটা তো একটা বিভ্রান্তি, একটা পরীক্ষা মাত্র। এটা পার হয়ে যাবে, তারপর তোমার মন নিজেই সঠিক পথ দেখাবে। টাকার সংকেত স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে, যেন দূর থেকে কোনো ঝলমলে রশ্মি আসছে, কিন্তু রাস্তা এখনও পুরোপুরি খোলা নেই। যেমন কোনো দরজা আধা খোলা থাকে, আপনাকে নিজেই সেটাই পুরো খুলতে হবে। টাকা আসতে চায়, সুযোগ জন্ম নিতে চায়, কিন্তু আপনাকে হাত বাড়াতে হবে, চেষ্টা করতে হবে, শুধু অপেক্ষা করলেই হবে না। চাকরিতে অতিরিক্ত উপায় ভাবুন, যেমন কোনো অতিরিক্ত কাজ, কোনো পার্ট টাইম প্রজেক্ট, কোনো স্কিল যা আপনি আগে থেকেই জানেন, সেটাকে আরও উন্নত করুন। নতুন দিক খুঁজুন, যে পথ আগে দেখা যাচ্ছিল না, এখন ভালো করে দেখুন। ছোট কাজও শুরু করুন, শুরুতে সেটা যতই ছোট মনে হোক না কেন, বড় ফলাফল আসবে। ছোট ছোট সিদ্ধান্ত আর ধারাবাহিক চেষ্টা থেকেই বড় কিছু জন্মায়। এ পর্যন্ত তুমি শুধু জীবনটা কাটানোর চেষ্টা করেছ, শুধু মনে হয়েছে পার করে দেওয়া, কিন্তু এখন ভাবো তৈরি করার কথা, সৃষ্টি করার কথা। ছোট ভাবনা ছোট ফল আনে, কিন্তু বড় ভাবনা, বড় ধৈর্য আর বড় পরিশ্রম বড় বড় ফল দেয়। তাই তোমার ভাবনাকে বড় করো, তোমার স্বপ্নকে বড় করো, তোমার কাজকে ধারাবাহিক আর সাচ্চা মন দিয়ে করো, কারণ এখন সময় তোমার পক্ষে, শুধু তোমার সেটা সাথে দিতে হবে।
পরিবারের মধ্যে একটু ছোটখাটো ঝগড়া হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু ছোট বকবককে বড় করে দেখবেন না, এগুলোকে বেড়ে উঠতে দেবেন না, কারণ এগুলো তো শুধু সংক্রমণের ছোট ছোট ঢেউ। বাড়ির পরিবেশ শান্ত রাখুন, যতই ব্যস্ততা থাকুক, বাড়ি ফিরলে হাসি মুখে থাকুন, ভালোভাবেই কথা বলুন। তত্ত্বগুলিকে প্রয়োগ করে দেখুন, আপনার জীবনকাল থেকে দুঃখ না মিটে গেলে তখন বলবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথাটি বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয় তাহলে আপনি আমাদের ভিডিওটি আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। এমন বড় এবং ভয়ঙ্কর ঘটনা আপনার বাড়িতে ঘটছে যা শুনে সত্যি আপনারও হুশ উড়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনাকে জানিয়ে দিই যে এই দুটি সাপ, এই জুটি কোনো সাধারণ সাপ নয়, এটি ইচ্ছাধারী সাপ, এটি একটি শক্তির রূপ। আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এই দুটি শক্তি যা আপনার ঘরে আছে, যা আপনার ঘরে লুকিয়ে আছে, তারা বন্ধুরা অদৃশ্য শক্তি। এই দুটি শক্তি মিলে আপনার বাড়ির, আপনার পুরো পরিবারের রক্ষা করেছে। অনেক সময় আপনাকে আপনার শত্রুদের থেকে বাঁচিয়েছে, অনেক সময় আপনার শত্রুদের তান্ত্রিক ক্রিয়াকে ওই শক্তি শেষ করেছে, এবং তাও একেবারে মূল থেকে, যা বন্ধুরা আপনার জন্য খুব আনন্দের কথা। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এমন সুযোগ কেউ পায় না, কারো উপরও এই শক্তি এমনিতেই প্রসন্ন হয় না। কিন্তু এই শক্তি আপনাকে এত কিছু কেন দিচ্ছে, কেন আপনাকে ধনী করছে? এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা যে এই একটি জিনিস কোনটি যা আপনার কাছ থেকে এই একটি দেবতা, অর্থাৎ এই দুটি সাপের জুটি, এই একটি জিনিস কি চাইছে? যদি এটি দেওয়া না হয় তাহলে কেন আপনাকে এত সমস্যার মুখোমুখি হতে হবে? এই সম্পর্কে জেনে আপনারও লোন খাড়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিকে উপেক্ষা করবেন না, কারণ যে উপেক্ষা করবে সে বড় মূর্খ হবে। উপেক্ষা করবেন না, সমস্ত ভিডিও ছেড়ে দিন। প্রথমে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, নইলে একটি বড় সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এমনটা বুঝে নিন যে যদি এই সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যায় তাহলে সোনার ডিম দেওয়া মুরগি আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই যে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। পুরো বিস্তারিতভাবে সবকিছু বলতে যাচ্ছি। শুধু যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিও লাইক করে দিন। যদি আপনারা হনুমানজির সত্যিকারের ভক্ত হন, ভোলেনাথজির সত্যিকারের ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, জীবনে যদি অনেক বেশি সমস্যা থাকে, যদি আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন, যদি আপনি সাফল্য না পান, তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আজ এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাকে বলতে যাচ্ছি, এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আর কেউ বলবে না। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আজ এই ভিডিওটি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে। তার জীবনে কোনো প্রকারের কোনো সমস্যা দেখা যাবে না, তার জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে, তার জীবনের পাশা পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, এত বড় এবং ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটবে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন। আজকের ভিডিওটি খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এমন ভিডিও মাঝে মাঝে তৈরি হয়। বন্ধুরা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, এই কথার আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা, আমার ভবিষ্যৎবাণীকে মজা মনে করার ভুল করবেন না। আমার ভবিষ্যৎবাণী গ্রহগোচরের ভিত্তিতে নির্ভুল। বন্ধুরা, এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হবে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি একান্তে দেখবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এখন আপনার প্রভাব সমস্ত দুনিয়া দেখবে, এমন অলৌকিক ঘটনা আপনার সাথে হতে চলেছে। এখন আপনি অনেক বড় বড় সুখবর পাবেন, অনেক বড় বড় সাফল্য এখন আপনার হাতে আসবে, এই কথার গ্যারান্টি আছে। বন্ধুরা, এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ এই ভিডিওতে করতে যাচ্ছি। বন্ধুরা, গঙ্গা মায়ের কসম, যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে লক্ষ কোটি পুরস্কার দেব। আপনাদের কাছে আমরা একটি কথাই বলতে চাই, যদি আপনার সঠিক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি লাইকও করবেন। বন্ধুরা, আমরা আপনাদের সকলের জন্য অনেক পরিশ্রম করি। আপনার যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করি। আমরা সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনার জীবনকাল থেকে সমস্ত দুঃখ দূর করা যায়। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও দেখতে না পারেন, যদি আপনারা আমাদের ভিডিওর লাভ নিতে না পারেন, তাহলে এতে আমাদের কোনো ভুল নেই, কারণ আমরা পুরো পরিশ্রম দিয়ে প্রতিটি তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যান। তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, কারণ যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের প্রতিটি ভিডিও মাত্র 1 সপ্তাহ পর্যন্ত দেখে আপনার জীবনকালে বলা উপায়গুলি এবং আপনার জীবনকালে বলা তথ্যগুলিকে প্রয়োগ করে দেখুন। আপনার জীবনকাল থেকে দুঃখ না মিটে গেলে তখন বলবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথাটি বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয় তাহলে আপনি আমাদের ভিডিওটি আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে